এই ওয়াকাব ওয়াকাব বিল ওয়াকাব 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 আমরা যে শুনছি, 3 ভাগ মুসলমান বুঝতে পারেন জিনিসটা কি, ওয়াকাব কি। কেউ ভাবছে যে খাওয়া দেবে নাকি কোনো টাকা পয়সা দেবে, এই দুশ্চিন্তাই হচ্ছে। ওয়াকাব কি যদি বুঝতো, মানুষ মসজিদে ভরে যেত যে আল্লাহ তুমি এই গজব থেকে আমাদের হেফাজত। মন মেজাজ খারাপ, মসজিদ মাদ্রাসা সব ভেঙে দেবে, কবরস্থানে মাটি দিতে দেবে না, এই জন্য খুব টেনশনে আছে নাকি বা? টেনশনে আছে যেহেতু আমাদের মসজিদ ভেঙে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, কবরস্থানে মাটি দিতে দেবে না, তা এই চিন্তা ভাবনা করে বাড়ি শুয়ে থাকলে হবে কি? হ্যাঁ, কি শুয়ে রয়েছে কেন? মানে মৃত্যুর চিন্তা জর্জরিত হয়ে আমরা নেই, আমাদের বেঁচেই কি আর মরেই কি, এরা বুঝতে পারে জ্ঞানী লোক তো, যে আমরা বেঁচে নি। শোনেন, মুসলমানের হাতিয়ার হলো ঈমান, দোয়া। মুসলমানের হাতিয়ার কি? দোয়া। মুসলমানের শক্তি কি? দোয়া। মুসলমানের ক্ষমতা কি? দোয়া। তাহলে কেউ যদি আমাদের ভয় দেখায়, আমাদের যদি বিশ্বাস থাকে আল্লাহ বলে একজন আছে, তাহলে তার ভয়ে সেই আল্লাহ সর্বশক্তিমান, সে আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? তাহলে ভয় দেখালে যদি ঘরের ভিতর ঢুকি, জলসায় না আসি, এ মরে যাবো আর জলসায় কি করবো, এটা কিন্তু ভালো না। যে সমস্ত আত্মীয় স্বজনেরা এসে বাড়িতে আছেন, অনুগ্রহ করে পাক মাহফিলে আসেন। এই ওয়াকাব ওয়াকাব বিল ওয়াকাব 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 আমরা যে শুনছি, 3 ভাগ মুসলমান বুঝতে পারেন জিনিসটা কি, ওয়াকাব কি। কেউ ভাবছে যে খাওয়া দেবে নাকি কোনো টাকা পয়সা দেবে, এই দুশ্চিন্তাই হচ্ছে। ওয়াকাব কি যদি বুঝতো, মানুষ মসজিদে ভরে যেত যে আল্লাহ তুমি এই গজব থেকে আমাদের হেফাজত করো। ওয়াকাব মানে কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু হালকা বলি। ওয়াকাব মানে হচ্ছে আপনাদের এই মসজিদে দলিল কার নামে? মাতলির নামে না গ্রামের লোকের নামে? কারুর নামে না। তাহলে তোমরা মসজিদ আমি ভাঙতে যাচ্ছি, তুমি বাধা দেবে কেন? তোমার নামে দলিল, তোমার বাপের জমি, তখন আপনি কি বলবেন? যে আমরা ভাঙতে এসেছি, তুই বাধা দেবি কেন? জমি তোর, কাগজ বার কর। তাহলে দাও, ভেঙে দাও। মসজিদের নামে 2 বিঘা জমি আছে, সেই জমি দখল হবে, ওয়াকফ করা আছে, লিল্লাহ করা আছে, আল্লাহর দেওয়া আছে। তোমরা যাবে কাগজ বার কর না? কাগজ নেই, তাহলে বড় কবরস্থানে মাটি দিয়ে যাবে, লাশ ভরাও কেন? এখানে মাটি দিবি কেন? না আমাদের কবর, দলিল বার কর। দেখছেন না, আল্লাহর নাম ওয়াকফ করা। কবরস্থান আল্লাহর নামে, মাদ্রাসা আছে কার নামে? সেও আল্লাহর নামে, নবীর নামে। তা নবীর নামে যদি মাদ্রাসা হয়, তো নবী ডেকে আয়, তখন আপনারা কি বলবেন? হাঁকাহাঁকি করে লাভালাভি করে কোন লাভ আছে কি? হ্যাঁ, ওয়াক করে, ওয়াক করে তুই কি করবি? মসজিদ কি তোর বাপের না তোর ভাইরাবার নামে দলিল? কার মসজিদ? তো আমাদের না, তো ভেঙে দাও। আর এই মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থানে মাটি দিতে দেবে না, বলেন তো এই 3টে জিনিসকে রাসূল সম্মান করতে বলেছেন। কটা? 3টে। একটা মসজিদ, একটা মাদ্রাসা, আর একটা
কবরস্থান, আর সেই তিনটি আমাদের কাছে খারাপ। কবরস্থানগুলো আলগা, তাতে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মানে বকরি আছে, সব তার ভিতরে আছে। কেন? যে আমার বাপের মাথায় একটু পেশাব করে দিক, আমার মার কবরে একটু গরু পায়খানা করে দিক, আগুন জ্বলা বন্ধ, একটু আগুন জ্বলুক। এই জন্য মুসলমান ঘরে জন্ম নিয়ে কবরস্থানে ছাগল বেঁধে আসে, কবরস্থানে গরু বেঁধে আসে, আসে না? হ্যাঁ না বলো? দুনিয়ায় এত মাঠ পড়েছে, জায়গা নেই না, এদের জ্ঞান আলাদা। এই কবরে আমার খালু শুয়ে আছে, এই কবরে আমার খালামা আছে, আমার দাদু সেবার মাটি দিছি, একটু গরু যদি পায়খানা না করলো, বাপের কবরে যদি আগুন না জ্বললো, তাহলে মানুষটা কোথায়? মুসলমান ঘরে জন্ম, যেটা পবিত্র কবরস্থান, পবিত্র জায়গা, রসুল যার সম্মান করতে বলেছে, সেখানটায় ছাগল দেয়। কিছু কিছু চালাক লোক আছে, গলায় দড়ি বেঁধে, চালাক ভাবি গলায় দড়ি বেঁধে খোঁটা মাথা সহ ধুইকে দিল। যাদের একটু দিলে মহব্বত আছে কবরে, এই ছাগল খার, ছাগল খার, বার করো না দাদা, এই উপড়ে গেছে, খোঁটাটা উঠে গেছে, এই দেখ খোঁটা 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 ঝুলছে। ওই খোঁটা হলো অভিনয়, কিন্তু ও জোর করে ঢুকি দিই। তে কবর রেখে আর কি হবে? লেলি মরবে, পড়ে দেবে, খালে ফেলে দেবে, সরকুরি চিনে খাই দেবে। এরপরে মাদ্রাসা, মাদ্রাসার প্রতি আমাদের রাগ। আর যারা বাড়িতে অত্যাচারে জর্জরিত হয়ে আছে, ছেলে কারোর গাড়ি ইট মারছে, কারোর ডাব চুরি করছে, কারোর আম চুরি করছে, সেই লক্করগুলো মাদ্রাসা ভর্তি হচ্ছে। আর যাদের ব্রেন ভালো, বুদ্ধি ভালো, তাদের 15,000, 16,000, 18,000 টাকাতে ভর্তি করে মাসে 7,000, 8,000, 10,000 টাকা করে মাসে দিচ্ছে। আর যেটা নেগলা বাড়ি রেখেছিল, খবর নিচ্ছে ডাব চুরি করে মারছে, ও গাছে আম চুরি করেছে মারছে, কাঁচে গাড়ির কাছে ইট মেরেছে, সেখানে 700 টাকা ফাইন। একজন ভ্যান রাস্তাতে ওর ঠেলে পুকুরি ফেলে দেবে। এই অত্যাচার এলে মাদ্রাসা লিখেছে। যত পাগল নেলো নাল পড়ে সব রকম গাড়ি করে, মানে ওটাও ভালো না, ও জায়গাটাও খারাপ। কোরআন শরীফ আমাদের কাছে সেটাও একটা ঘৃণার কিতাব, নোংরা কিতাব বলে 100-র ভিতরে 80টা মুসলমান কোরআন শরীফ শেখেনি, তার ছেলে মেয়েরও শিক্ষা দেয়নি, বরং যে শিক্ষা লক্ষ লক্ষ টাকা খরচ, সেই শিক্ষা শেখাচ্ছে। তাহলে ওটাও গেল। আপনি মাদ্রাসায় গিয়ে দেখেন তো, 100 ছেলে ভর্তি আছে, জিজ্ঞেস করেন তোর বাপ কি করে রে? আমার বাপ ভ্যান চালায়। তোর বাপ? আমার বাপ ভিক করে। তোর বাপ? আমার বাপ ফেরি করে। তোর বাপ টোটো চালায়। তোর বাপ কলকাতা মোট বয়। তোর বাপ চাষ করে। একটা বলছে না যে আমার বাপ IPS, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপ উকিল, আমার বাপ ব্যারিস্টার, আমার বাপ প্রফেসর, আমার বাপ প্রধান, আমার বাপ MLA। ওই দেখেন তো, এরা এত কাঁচা কাজ করার লোক না, ওর জ্ঞান আলাদা। ওই নোংরা জিনিস শিখে মরবে। কথা ঠিক বলো না ভুলো? যত পাগল নিয়ে এক জায়গায় বিছনায় পেশাব করতে, বাড়িতে গন্ধ বেরোচ্ছে, মনে ছুটি পাচ্ছে না, একটা ছাড়া কম বললে মাদ্রাসায় লিখে হুজুর লও, মাসে কত না 500 টাকা। আচ্ছা লও, তুমি 400 টাকা লেবেন, লও। ও বাপ, সেই 400 টাকায় ভর্তি করলো, 6 মাস দেয় না, আছে না নাই? তাহলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর গজব আসছে কেন? আল্লাহর গজব আসছে কেন? ওদিকে কবরস্থান বিরান করেছি আমরা, কবর জিয়ারত করতে যাই না আমরা, কবরে মহব্বত করি না আমরা, কবর ঘিরি না আমরা। আপনাদের এই পাড়ায় যে কটা কবরস্থান আছে, যদি আমি বলি কাল সকালবেলা প্রত্যেকে 10,000 টাকা করে দিতে হবে, নিজের বাড়ি 50,000 টাকা করে দিয়ে 50 লাখ টাকা করে দিয়ে বাড়ি বানিয়েছ, আপনার আসল বাড়ির জন্য 10,000 টাকা করে দিতে হবে, কবরস্থান ঘেরা হবে। আপনি যখন মারা যাবেন, আপনাকে তো ও জায়গায় শোয়ানো হবে। মুসলমান ঘরে জন্ম, বলবে আমি ওতে নেই, ওটা আমি ঘৃণা করি। সেই জন্য 100-র ভিতরে 80টা কবরস্থান ঘেরা নেই, পড়ে রয়েছে। কথা ঠিক না ভুল?
এরপরে মসজিদ লক্ষ্য করুন, রাগ করবেন না। আপনাদের এই মসজিদটা ধরি, এই মসজিদটা এলাকার পুরাতন মসজিদ নাকি বলেন? এই মসজিদে গ্রামের মানুষ ভাগ হয়ে যাবে, পাড়ায় পাড়ায় লোক দলবাজি করবে, এ পাড়ার লোক ও পাড়ায় যাবে, এ পাড়ার লোক ও পাড়ায় যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই মসজিদটা কি একটা জমজমাট ছিল, জলসা। রাস্তা জাম, খালপাড় জাম, এই গলিটা জাম, মাঠ জাম, কিন্তু আজকে লোক নাই। কলিজার টুকরা ভাইরা, মসজিদে যখন আজান হচ্ছে, আপনারা বিচার করুন, মসজিদে যখন আজান হচ্ছে, এই মহল্লায় যদি 200 মুসলমানের বাস হয়, ওই 200 মুসলমান বাপ বেটায় যদি 200 জনের নামাজ ফরজ থাকে, আপনারা বিচার করে বলুন, 150 বাদেই 50 জন কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে কি? হ্যাঁ না বলে? কোরআন মাথায় করে বললে বলবেন যে হ্যাঁ 50 জন হয় না, সন্দেহ কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহর কসম 50 জন হয় না। এই কথা ঠিক ভুল? রে কি দিন রাখবে লিখি ফালতু পড়ে রয়েছে, কি করবে? এই জন্য আল্লাহ পাকের তরফ থেকে গজব যখন আসে, আল্লাহ পাকের তরফ থেকে আসে, আল্লাহ পাক জালিম বাদশা নিযুক্ত করবে। আমাদের মতো কিছু ইসলামদারি, নামদারি, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মোমেন যারা, এরা মুখে বলে ইসলামকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, অথচ কোনো ভালোবাসার নমুনার ভিতরে নাই। আবু তালিব একটা চিটিং বাজ ছিল, রসুলকে বলতো ভালোবাসি, রসুলকে বলতো ভালোবাসি, বিশ্ব নবীকে বলতো বিরাট ভালোবাসি। নবী যখন বলেন চাচা যা ভালোবাসেন, ভালোবাসেন বলে হ্যাঁ, তাহলে কোরআন শরীফটা মেনে নেন বলে না, তাহলে আমাকে মেনে নেন বলে না, আল্লাহকে মেনে নেন বলে না। এই যে বেনামাজি ছেলেগুলো দিকে লক্ষ্য করুন, এদেরকে জিজ্ঞাসা করেন মসজিদ ভালোবাসি, বলে মসজিদ মানে বিরাট, চল নামাজ পড়ি, বলে না। এই কথা ঠিক না ভুল? মসজিদ ভালোবাসি, ও বাবা, ও তোমার আল্লাহর ঘর, তা চল না। তাহলে এরা 2 নম্বরই করছে কার সাথে? আল্লাহর সাথে না। অন্তরের কথা, নিজের দোষটা নিজে ভাবেন। আজকের কেন আল্লাহ পাকের তরফ থেকে গজবগুলো আসবে, মুসলমানদের উপরে অত্যাচার হবে? কারণ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমি কথা দিচ্ছি তোদের সঙ্গে, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত তোদের মারতে পারবে না, তোরা লাঞ্ছিত বঞ্চিত হবি না, শর্ত যদি তোরা নামাজি হোস, মসজিদমুখী হোস, যদি তোরা মুমিন হয়ে যাস। তাহলে আমরা নামাজি কি সবাই? কথা বলে। তাহলে এতে টেনশন নিয়ে লাভ কি? মৃত্যুর জন্য রেডি হও, কথা বললি মুকুর মারি, নামাজ পড়িস তাহলে না, তাহলে মসজিদ ভাইছি তোর গাদালা করতে পারে। কবর ঘিরেছিস না, তো কবর ঘিরে সুন্দর করে পাঁচিল দিইনি কেন? তোর বাড়ি কি 2 তলা? হ্যাঁ 2 তলা। পাথর দেওয়া আছে? হ্যাঁ। ভাইজান আমার, বাবাদেরা, মুমিনেরা, মুসলমানেরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুর্দ পরিষ্কার করেছেন, বান্দা তোরা যখন বিপদে পড়বি, মুসিবতে পড়বি, তোদের কেউ মারতে আসবে, কেউ ক্ষতি করতে আসবে, তোরা আমার কাছে বলবি, আমার বাড়ি যাবি, আমি আল্লাহর ব্যবস্থা করব। বিশ্বনবী হাবিবুল্লাহ যেদিনে বদরের ময়দানে বিশ্বনবী
চিন্তায় যারে যা আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আমরা তো কম 313 জন, কাফেররা 1000 জন। আল্লাহ ওদের কাছে অস্ত্র শস্ত্র আছে, আমাদের কাছে কিছু নাই। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, সাহায্য করুন, সাহায্য করুন, আমাদের শক্তি দেন, আমাদের ক্ষমতা দেন। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক দরবারে লাহিতে দোয়া কবুল করে মুসলমানদের শক্তি দিলেন। আল্লাহ পাক বদরে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, ফেরেশতাদের বাহিনী। কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ পাক বললেন, দোস্ত তোমার টেনশন নাই, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ কথা দিলাম বদরে সাহায্য করব। তাহলে লাফালাফি হই হই পেটা পেটা পানি নেই, মানুষের বাচ্চা পেটা করে পানি লায় না, হই 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 না করে যদি সত্যিকারে মসজিদে মহব্বত থাকতো, মাদ্রাসায় মহব্বত থাকতো, কবরস্থানের প্রতি মহব্বত থাকতো, এরা মুসলমান হই হই না করে 5 ওয়াক্ত আযান হলে মসজিদে এসে সেই রব, সেই আল্লাহর দরবারে বিচার দিত। হই হই করে লাভ নেই, দাঁত ভেঙে পেটের ভিতর ঢুকে দেবে। বাঁচতে গেলে তাহলে কোথায় যাওয়া দরকার? মসজিদে এসে রাসূলুল্লাহ সাহাবাদের মতো, রাসূলুল্লাহর মতো মালিকের কাছে বিচার দিতে হবে। হ্যাঁ, যদি কেউ ভাবে যে আল্লাহর কোনো ক্ষমতা নেই, আল্লাহর বয়স ভারী হয়ে গেছে, আগে যা হওয়ার হয়ে গেছে, এখন আর আল্লাহর কাছে বলেও লাভ নেই। হ্যাঁ, আল্লাহর আগের মতো ক্ষমতা আছে না নাই? এক চুল পরিমাণ কমজোর ভাববেন না, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এখন একটাই কাজ, কি? শক্তি সংগ্রহ করা, শক্তিশালীদের সঙ্গে মিলে মিশে আমাদের আগিয়ে যেতে হবে। তাহলে পৃথিবী যা কিছু আছে সব ক্ষমতার মালিক কে? তাহলে সব ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, এটা যদি আমাদের দিলের কথা হয়, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? তাহলে যে কজন মসজিদের উপরে দরদ আছে, কবরস্থানের উপরে দরদ আছে, মাদ্রাসার উপরে দরদ আছে, তাদের দুটো পায়ে ধরে বলছি, আর হই হই না করে লাভ টাভ না মেরে আজ থেকে শপথ করে নাক কান মোলাখে আল্লাহর কসম মসজিদে আসি, আল্লাহর কাছে কাঁদি। এখনো আল্লাহ পাক রহমতের দরজা খোলা, আল্লাহ পাক সাহায্য করবে ইনশাআল্লাহ। যে মুসলমানের নামাজ পড়ার ক্ষমতা নেই, সে মসজিদ মাদ্রাসা কি টেনশন করবে? এরা ভিতর থেকে আর ওদের সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে, ভেয়ে দে ভাই, কেন না সবসময় আজান দিচ্ছে, নামাজ পড়ার জন্য ডাকছে, এইসব হইচই কাজ কারবার আমাদের ভালো লাগে না, ভেয়ে দে ভেয়ে দে, ওদের সঙ্গে সহযোগিতা করছে। এই যে আজকের আপনি লক্ষ্য করে দেখবেন, এমন একটা ঘটনা ঘটিয়েছে, পৃথিবীর জমিনে যত জাত আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, মেতর, মুচি, মুদুপাড়ার, বাগদি, সাঁওতাল, শিখ, ইসাই, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে, এরা সবাই ভালো। এদের মন্দির, গির্জা, অমুক তমুক যা আছে সব ভালো। শুধু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই তিনটে জিনিস খারাপ। সব পৃথিবীর সব মানুষ ভালো, শুধু মুসলমান খারাপ। কিন্তু এই মুসলমান কটা যদি মরে যায়, আল্লাহর কসম পৃথিবী থাকবে না, আল্লাহ পৃথিবী লয় করে দেবে। ইমানদার যতদিন, পৃথিবী ততদিন। ইমানদার নাই, আল্লাহ বলছে আসমান ভেঙে জমিনে ফেলে দেবো, তখন কোথায় যাবে? সেই জন্য মারামারি করা ভালো না, মারামারি করা ভালো না। এমনি কিছু কিছু হিন্দু ভাইরা আছে জ্ঞানী যারা, তারা কিন্তু এই বিল পাশ হওয়ার পরে তারা কিন্তু খুশি না। বিশ্বাস করুন,
যে কেন ফিতনায় যাব। আমরা আজও তাদের দোকানে বাজার করি, আজও তাদের কাছে সবজি কিনি, মাছ কিনি, তাদের কাছে পোল্ট্রি কিনি, তাদের দোকানে গিয়ে মুদিখানা হাট বাজার করি। হিন্দুরা ওরা একটা মাসে বুঝতে পারে যে মুসলমান এক মাস দুপুর বলে একটু কম খায়, তাতে আমাদের বেচাকেনা খুব গন্ডগোল হয়। মিষ্টির দোকানে শুধু মাসি আর মাসি, কথা ঠিক না বলুন? তাহলে আমাদের যদি মেরে দাও তোমাদের কেউ মারবে না বাবু। আল্লাহ আল্লাহ মোমেনদের জন্য যথেষ্ট। আর মোমেন যদি পৃথিবী থাকবে না, আমার আল্লাহ দুনিয়া রাখবে না। এ দুনিয়া কারোর বাপের না, এ দুনিয়া কারোর বাপের না, এ আসমান কারোর বাপের না। এ পৃথিবী সাত আসমানের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে একটা কাজ আমাদের করতে হবে। মুসলমানের ক্ষমতার নাম ঈমান, মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। ও মুমিনেরা, মুসলমানেরা, বদরের ময়দানে হাজার হাজার কাফেরদের দেখে, তাদের অস্ত্র শস্ত্র দেখে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে হাত তুললে বলেন, আল্লাহ মুসলমানদের যদি শেষ করে দেয়, ঈমান ওয়ালাদের যদি শেষ করে দেয়, তাহলে দিন প্রচার করার মতো আর পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আল্লাহ আপনি মদদ করুন, আল্লাহ আপনি সাহায্য করুন। এই মুসলমানেরা, আল্লাহ নবী তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে, তোমরা যখন বিপদে পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য চাইবে, আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ পাক তোমাদের কথা নেবে। আজ পর্যন্ত বলেছি না, বিল পাস হওয়ার পরে 10 জন নামাজি বেড়েছে, আরো টেনশনে 3-4 জন নামাজ ছেড়ে দিয়েছে। ওই হুড়ি যাই তাহলে খুব ভালো হয়েছে, ভেঙে দেখে যাই তো আল্লাহ বহুদিন পরে একটা সুযোগ কেটেছে, বড্ড আজান দেয়। পাগলের মতো সবাই এসে মসজিদে খাঁদা দরকার ছিল না কি গো, যে আল্লাহ একই হলো। তবে ছোট্ট একটা কথা বলে দেই, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। চকমরিচা গ্রামের একটা 3তলা বাড়ি আছে। ওই 3তলা বাড়িওয়ালাদের 50-60 বিঘা জমি আছে, 35টা গরু আছে, তাই দুটো রাখাল রেখেছে। কটা? এই বাবু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো রাখাল রেখেছে। রাখাল এখন হঠাৎ রাত্রে বেলা ডাকাতি এসেছে, ডাকাতি হয়েছে, ডাকাতি হবে, ডাকাত পড়েছে। ডাকাত আসার পরে ডাকাত গুলো বলছে, তোর মালিকের থবনা গুঁড়ো করে দেবো, তোর মালিকের গুলি করব, তোর মালিকের সোনার গহনা লবো, তোর মালিকের কোথায় কি আছে সব বল। বলছে আগে আমাদের দুজনের সাথে লাগ, আমাদের দুজনের টপকে দে, তারপরে মালিক পর্যন্ত তোর যেতে দেবো। তাহলে রাখাল মালিকের খুব ভালোবাসে না বাসে না? এখন এই লড়াই করতে করতে একটা রাখালের চাপালি দাঁত ফেলে দিয়েছে, আর একটা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর একটা ঠ্যাং কেটে দিয়েছে। সকালবেলা মালিক দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আহারে, সামান্য আমার গোলাম হয়ে আমার জান বাঁচানোর জন্য, আমার সোনা গহনা বাঁচানোর জন্য এর আজকের জীবন দিতে রাজি, মাথা ফাটিয়ে দিল, ঠ্যাং কেটে দিল, দাঁত ভেঙে দিল। আপনারা বলুন, ওই মালিক এদের উপরে খুশি হয়ে ডাক্তার দেখাবে না দেখাবে না? জোরে বলে, সংসার চালাবে না চালাবে না? কেউ যদি মারা যায়, আমার তো মনে হয় মালিক যদি সত্যিকারের জ্ঞানী হয়, তার বাচ্চা কাচ্চা সারা জীবন দায়িত্ব নেবে যে তোর বাপ আমার জন্য জীবন দিয়েছে, আমি হাজার লোকের সঙ্গে কথা দিলাম, তোর টোটাল সংসারের দায়িত্ব আমার, এবং তোদের 2 ভাইয়ের 2 বিঘা জমি লিখে দিলাম। কেন? ওই রাখালের 2টো বাচ্চা ছিল। কলিজার টুকরা ভাইরা,
আমরা সবাই রাখাল, আমরা সবাই গোলাম, আমাদের সকলের মালিক আমার আল্লাহ। আল্লাহর বাড়ি, আল্লাহর জমি, আল্লাহর জায়গা, আল্লাহর কবরস্থান, পৃথিবীর জমিনে আল্লাহর নামে যত জায়গা আছে, আল্লাহর নামে যত জমি আছে, মসজিদের নামে যত জমি আছে, মাদ্রাসার নামে যত জমি আছে, কবরস্থান 50 বিঘা 60 বিঘা 100 বিঘা করে এক একটা কবরস্থান আছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এই কবরস্থান মসজিদ মাদ্রাসার জায়গা বলি, মসজিদ বলি, মাদ্রাসা বলি, দায়িত্ব কার? গোলামের। দায়িত্ব কার? গোলামের। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের দায়িত্ব মালিকের ঘর বাঁচানোর জন্য, গোলাম যদি রক্ষা করার জন্য মাথা ফেটে যায়, দাঁত ভেঙে যায়, থবনা গুঁড়ো হয়ে যায়, আল্লাহর কসম একটা ছোট্ট কথা ভাবেন, মালিক আমাদের মদদ করবে, মালিক আমাদের সাহায্য করবে। আর যদি মালিকের বাঁচাতে গিয়ে গোলাম মরে যায়, আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ তাদের প্রত্যেকের জান্নাতে দিয়ে কোটি 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 বিঘা জায়গা দিয়ে দেব। জায়গা আমাদের না হতে পারে, বাপের নামে বোনের নামে, কিন্তু আমরা যারা গোলাম, সেই রবের জায়গা, মালিকের জায়গা। জায়গা কার? আল্লাহর। আমরা আল্লাহর কি? গোলাম। আগে গোলাম মরে, তারপরে মালিক। আর আমরা যে মালিকের ধরে আছি, এ মালিকের মৃত্যু নাই, এ মালিকের ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিক বলে আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, ঘুম ঘুম ভাব নাই। আমি আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি রাতে যেরকম দেখতে পাই, দিনে সেরকম দেখতে পাই। তিনি হলেন সামিউম বাসীর। তবে মৃত্যু হবে গ্যারান্টি আছে না নাই আমাদের? তাহলে মৃত্যু হবে যেহেতু গ্যারান্টি, আজ না হয় দুদিন পরে মৃত্যু আমাদেরই হবেই হবে। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, ও মায়েরা বোনেরা বেটিরা, সেই তো মরে যেতে হবে যেহেতু, এখন থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ এই গজব থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ এই অত্যাচার থেকে মুমিন মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ গো আমার আল্লাহ, বদরের মতো আল্লাহ আপনি আসমান থেকে ফেরেশতা পাঠানোর ব্যবস্থা করুন। আল্লাহ সামিউম বাসীর। আপনি রাতে কাঁদলে শুনতে পাবে, দিনে কাঁদলে শুনতে পাবে। রাতে বললে আপনার আল্লাহ দেখতে পাবে, দিনের বেলা বললে আল্লাহ দেখতে পাবে। তিনি সামিউম বাসীর। তাই আমি সবার পায়ে ধরে বলছি, আমাদের শক্তি হলো দোয়া, আমাদের শক্তি হলো দোয়া, আমাদের পাওয়ার হলো দোয়া, আমাদের সর্ব শক্তি হলো বিশ্বনবী হাবিবুল্লাহর মতো আল্লাহর দরবারে যদি দোয়া চাইতে পারি, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা রয়েছে। আল্লাহর কসম, বদর যে ফেরেশতাগুলো আল্লাহ পাঠিয়েছিলেন, সেই ফেরেশতাগুলো আজও সব বেঁচে আছে না নাই? একটা তো বয়স ভারী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কিন্তু অধিকাংশ সব চাঙ্গা আছে। চাঙ্গা যেহেতু থাকে, এখনো পর্যন্ত হাত তুলে কাঁদি না কেন? কেন মসজিদে আসি না? তাহলে আমাদের প্ল্যানটা কি? আমি প্রথম আপনাদের জিজ্ঞাসা করি, যে কজন ওয়াজ শুনছে আমাদের প্ল্যানটা কি? মসজিদ ভেঙে দিক কি? তাহলে মসজিদে আসি না কেন? যেখানে আমরা যাই না, যার উপরে মহব্বত নেই, সেটা যদি ভেঙে দেয়, তাহলে তো গায়ে জ্বালা পাচ্ছে। বাপ বলছে মোটরসাইকেলটা কিনেছি, চালাবি, বলছে না, কদিন ফেলে রাখবে? বাপ লাস্টে একবার খালে ফেলে দেবে, খালে ফেলে দেবে, পচে যায়, মাসে খাক। মোটরসাইকেল মাসে কোনদিন খাইনি, মাসে খাইনি। আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলছে মসজিদ আছে, মসজিদ যাবি? চল না। তো কতদিন আর ডাকবে? প্রত্যেকদিন বলছে হাইয়া আলাস সালাহ। শয়তান বলছে গ্রামের লোক সব পালা,
গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। আল্লাহ বলছে বহুত দিন থেকে এই কীর্তি হচ্ছে আমি দেখছি। আজান যখন দিচ্ছে গ্রামের লোক পালাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ জুয়া খেলছে, কেউ খাল পাড়ে বসে আছে, কেউ তেঁতুল তলায় বসে আছে, কেউ আমড়া তলায় বসে আছে। তাহলে এর জন্য মসজিদে কি হবে? মসজিদের জন্য বদদোয়া করবে। আল্লাহর কসম যে মসজিদে মুসল্লি না হয় সেই মসজিদ মহল্লাবাসীদের জন্য বদদোয়া করে যে আল্লাহ এর গজব দাও, এখনো বাঁচিয়ে রেখেছে কেন? এরা কামটার মতো খাচ্ছে আর ঘুরছে, আজান হলে আসে না। এই কথা ঠিক না? এরা ধ্বংস করো, এরা ধ্বংস করো। মসজিদের খোরাক ভাত তরকারি না, মসজিদের খোরাক গোশ না, মাছ না, ডিম না। আল্লাহর কসম মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদের খোরাক কি? মুসল্লি। তাহলে আমরা যদি না চাই, আমি এই মিডিয়ায় বলছি, যদি মসজিদ ভেঙে দিক না চাই, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আল্লাহ আছে, আল্লাহর মদদ হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কসম আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। আর নামাজি কমে গেছে যেদিন থেকে বিল পাস হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া বিল, মাদ্রাসা ভেঙে দেওয়া বিল, কবরস্থান উবড়ে দেওয়া বিল, কবরে ফ্ল্যাট তৈরি করা বিল, কবরে খাটাল করা বিল, সেদিন থেকে নামাজি কমে গেছে। একটা সুযোগ একটা পাইছে বহুদিন পরে, এ হবে না, যত বলি হবে না। আচ্ছা, ফিলিস্তিনি যে গজব হচ্ছে, বাচ্চারা বোমের আগুনে পুড়ছে আর উঠছে, পুড়ছে আর উঠছে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের লাশ হাজার হাজার এরকম টিভিতে দেখছে, দেখে বুঝে জ্বালাচ্ছে, বাচ্চাগুলো মেরে দিল, বুড়ি গেছে, আরে পাউরে মেরে দিল, কি মারি, ঘুঁটে পুড়ছে, গোবর হাসছে। ঘুঁটে বলে গোবর হাসবি না, তুই একদিন শুকনো হবি, তোর একদিন চাপড় মারবে, চটি দেবে, শুকিয়ে গেলে একদিন তো ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে যেদিন দেবে সেদিন হাসি সাপ জন্মের মতো মিটে যাবে। আফগানিস্তানে পুড়ছে, গাঁজায় পুড়ছে, ভারতের মুসলমান হাসছে, ওরে ঘুঁটে, ওরে গোবর হাসবি না, তোর একদিন আছে। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এখনো সময় আছে, নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন, টুপি মাথায় দিয়ে ঘোরার সুযোগ পাচ্ছেন, মসজিদে আজান শুনছেন, এমন একটা সময় আসবে শুধু ধরবে আর মারবে। রেডি হবে, আল্লাহর কাছে সাহায্য চান, মসজিদমুখী হয়ে যান। লাইন নেই, আমি যে খাজা বাবার ঘটনা বলবো, দাদা হুজুরের ঘটনা বলবো, চিল্লে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলে কি হবে? নামাজ নেই। যারা নামাজ পড়েন তারা সুবহানাল্লাহ কাজ হবে? হ্যাঁ না বলে, নামাইনি খালাম। ভাইরা মা বদিরা, সোনার চাঁদ মানিকেরা, ঝুঁকেরা, জনেরা, বদরে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমদার তাজ মদিনার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমি শুধু আওয়াজ শুনতে পাচ্ছি, হাইজুম তুমি এগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি। ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার পায়ের মতো শব্দ শুনতে পাচ্ছি, কারা যেন খটখট খটখট করে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু চাবুক মারছে, মানুষ পড়ে ছটফট করে মারা যাচ্ছে, কে মারছে দেখতে পাই না, কিন্তু কাফেররা পড়ে ছটফট করে মারা যাচ্ছে। যেখানে চাবুক মারছে সঙ্গে সঙ্গে পুড়ে কালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, কোনো চিন্তা করো না, 16 তারিখে রাতের বেলা, 16ই রমজান রাতের বেলা, আল্লাহ পাক দরবারে লাহিতে দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ বদরে আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠাবো। ও সাহাবী শুনে কে দাও, আমরা 313 জন না, আল্লাহ পাকের ফেরেশতারা বদরে নেমে গেছে। আমাদের যদি শক্তি থাকে তাহলে দেখেন কি করবেন।
যদি বলেন শক্তি নাই, তাহলে সর্বশক্তিমান যিনি, সব ক্ষমতার মালিক যিনি, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তিনি আমাদের মদত করলে তবে আমরা দাঁড়াতে পারবো, নইলে শেষ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন, কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন। আপনারা যারা জ্ঞানী মানুষ, একটু মাথায় ভালো মগজ আছে, সাব মগজ, একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যারা ভালো মানুষ, সবার মাথার মগজ এক না, সবার জ্ঞান গম্যি এক না। কেউ বুড়ো লোক খাবার জ্বালায় শুধু ঘুরে বেড়াচ্ছে, মাইকের আওয়াজ শুনে বহু লোক খেতে আছে, দুটো খাবো, পাগলা লোক। যেমন আপনারা মানুষ বসে আছেন, এর ভিতরে একটা মানুষ আছে, তার মাথা আছে কিন্তু মাথা কাজ করে না। কথা ঠিক বলছি না? মাথা আছে, মাথা কাজ করে না। দেখতে আমাদের মতো দুটো কান, দুটো চোখ, নাক আছে, মাথা আছে, কিন্তু মাথা কাজ করে। এরা লোক আছে না নাই? আরে হ্যাঁ না বলে না তো, জলসায় আছে না নাই? কই ভাই? এই ভাই বলছে এই সামনে আছে। এই জন্য বলছি সবার মাথায় মগজ সমান না। আল্লাহ রসুল বলেছেন দাওয়াতুল মাজলুম, কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা বিচার করুন, সরকারের তুলনায় আমরা মজলুম। সরকারের কাছে আমরা অসহায়। আমাদের বোম নাই, বন্দুক নাই, কামান নাই, আমাদের পরমাণু নাই, কিচ্ছু নাই, AK-47 নাই, আমাদের BSF নাই, ফোর্স নাই, কিচ্ছু নাই। তাহলে আমরা মজলুম। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নবী বলেছে মজলুম যখন দোয়া করবে জালেম বাদশার বিরুদ্ধে, মজলুম যখন দোয়া করবে জুলুমকারীর বিরুদ্ধে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই গ্রামের একটা মোস্তান, সে আপনাদের কয় বাপ্য সবসময় ধরে ঠেঙায়, তার কাছে আমরা অসহায়, তার লোকজন অনেক, আমরা তার কাছে পারবো না। অত্যাচারী যখন বারবার করে অত্যাচার করবে, আল্লাহ রাসূল বললেন দাওয়াতুল মাজলুম, মজলুম যখন আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহর দরবারে বিচার দেবে, আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহর ওলির আগে, পীর সাহেবের আগে, মাওলানার আগে, মৌলবীর আগে বিশ্ব নবী জানা মজলুমের দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। কথাটা কিছু বুঝতে পেরেছেন? এতে মৌলবী মাওলানার দরকার নেই। দেখো পীর দোয়া করলে কবুল হবে না, ও বড় মাওলানা ডেকে গেলেও না। আমরা তো মজলুম, একটা হিসাব, আমরা কি মজলুম। সরকারের কাছে আমরা অসহায়, কিচ্ছু নাই। তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। দাওয়াতুল মাজলুম আল্লাহর ওলির আগে, পীরের আগে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে নবী জানিয়েছেন মজলুমের দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। বোম তৈরি করার দরকার নেই, বন্দুক তৈরি করার দরকার নেই, কামান তৈরি করার দরকার নেই। আল্লাহর কসম, বোম বন্দুক কামানের চেয়ে ঈমানের ক্ষমতা বেশি, নাকি বলে? তাহলে বোমের দরকার নাই মুসলমানের, বন্দুকের দরকার নাই মুসলমানের, কামানের দরকার নাই মুসলমানের। মুসলমানের যদি ঈমান থেকে যায়, বোম বন্দুক কামান AK-47 মুসলমানের দোয়ার কাছে তুচ্ছ হয়ে যায়। এতটুকু পারেন না, কিচ্ছু তৈরি করতে হবে না। টুক করে মসজিদে আসবেন, এসে মজলুম যে আল্লাহ আমরা কিচ্ছু না, আমাদের কাছে কিচ্ছু নাই, আমাদের ক্ষমতা নাই, আপনি সাহায্য করুন। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, তামাম বিশ্বের মুমিনদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, কোরআনের কারখানা, কবরস্থান আপনি হেফাজত করুন। এতটুকু মুখে বলা যায় না, মুখে কি হয়েছে?
বিড়ি খেয়ে খেয়ে মুখ কি ভোঁতা হয়ে গেছে? ইস, এখনো সুযোগ রয়েছে গো, টাইম আছে হাত তোলা, এখনো টাইম আছে হাত তোলা। আমি তো আপনাদের কিচ্ছু করতে বলিনি, জমি জায়গা লিখে দিতে বলিনি যে না ওই দোয়া করতে গেলে 2 লাখ টাকা দিতে হবে, তারপরে কেউ যদি দোয়া করতে যায় তার 5 কাঠা করে জমি দলিল করে দিতে হবে, তা কিচ্ছু কি ফ্রি একটা লুঙ্গি পরে মসজিদে আসবো বা ঘরে বসে বসে আল্লাহর কাছে কাঁদবো ফ্রি। রসুল বলছে দোয়া কবুল হবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না, যাবে না। তাহলে আপনাদের টাকা দিতে হবে না, জমি দিতে হবে না, জায়গা দিতে হবে না। ও কলিজার টুকরারা, শুধু একটুখানি দরবারে হাত তোলেন, দোয়া চান আল্লাহ আমরা মজলুম, আপনার দরবারে দোয়া চাই। ও ভাবিরা, খালারা, ও ফুপুরা, সোনা মানিকেরা, তোমরা কি এই মোবাইল দেখা কম করতে পারো না? তোমাদের কি হয়েছে? তোমার কি ব্যামো হয়েছে? এত মোবাইল দেখো কেন? তোমরা একটু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? আর ভাবিদের তো নামাজ কালামের কোনো ঠিক নেই, যে কটা পড়ে তার নামাজের কোনো ঠিক নেই। জোহরের নামাজ পড়ছে মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ছে এশার সময়, এশার নামাজ পড়ছে ফজরের সময়। লোবু এখন কি নামাজ বলতে মাগরিবের নামাজ 10টার সময় বলছে আর কি করবো, কাজে চালায়। এই কথা ঠিক বলছে না? বলুন এ কি নামাজ নাকি? জোরের নামাজ পড়ছে মাগরিবে আনজি, তখন জোরের নামাজ পড়ছে। বলছে ও তো 3 রাকাত ফরজ নামাজ, বলছে না জোরেরটা পড়ছে, জোরে পড়িনি, বলছে না। এর কোনো ঠিক আছে নামাজে? তারপরে যদিও নামাজ 1-8 পড়ে, মোবাইলে পাগল। মেয়ে ছেলে ফ্রি ফায়ার খেলছে, এর আক্কেলটা কি নারী নাকি ষাঁড়? হ্যাঁ, মেয়ে ছেলে ফ্রি ফায়ার খেলছে, আল্লাহ রেগে যাবে না? মেয়ে ছেলে পাবজি খেলছে, মেয়ে ছেলে ফোনে চ্যাট করছে, গ্রুপ করছে। ও স্বামী মুখ বলে তুই ফোন নরম করিস কেন? বলছে আমি ফোন নেব, এই অন্য জিনিস তুমি বুঝবে না। দুনিয়ার লোকের কাছে ফোন করছে, আল্লাহু আকবার। এরপরে সিরিয়াল দেখছে, এরপরে মাঝে মধ্যে বিশ্বাস করুন 2টা ভাবি আছে ভিডিও কল করছে, তার সঙ্গে কথা বলছে দরজা বন্ধ করে দিয়ে। সত্যি তোমার কি সুন্দর দেখতে, তোমার মতো মানুষ সত্যি আমি দেখিনি, মানে হিট মারছে বলুচ্ছে, বুঝতে পারছো? নিজের স্বামী যত ভালো হোক, কিছু কলঙ্কর কাছে ভালো না। অন্য পুরুষের ভালো বলে আসে না নাই? ও কলিজার টুকরা ভাবিরা, এদিকে বেটা ছেলেরা যেরকম লেগেছে, ওদিকে তোমরাও সেরকম লেগেছো। তাহলে আমরা সবাই মিলে চাই গজব, চাই গজব, চাই গজব, চাই গজব আসেনি। তবে বুঝবে গজব কারে বলে, যেদিন গজব আসবে সেদিন ঠেলার নাম বাবাজি। একটা কথা ছোট্ট মেশাল দেই, একটা ডাক্তার যখন মানুষ কাটা রুগীদের সেলাই করে, আর ওই রুগীদের যখন সুচ ফোটায় সেলাই করে, তখন ওই রুগীগুলো কি করে জানেন? ও বাবা, ও লাগি লাগি বাবা। ডাক্তার বলছে একটা সাফালি মানে তোর বাপের নাম ভুলে দেবেন, এত সরু সুচ লাগে। কম্পিউটার বলে ঠ্যাঙে বাঁধো, এ ঠ্যাং এই খুঁটিকে বাঁধো, 2টা হাত 2 দিকে বাঁধো। সাপের মধ্যে শুধু মোড়া মারছে ভাই, সুচ ধুইকে দিয়ে যখন চামড়ারে পর পর করে সেলাই করছে, লাগে না লাগে না? ডাক্তার চাপালি চড় মারছে, এ চাপালি চড় মারছে। ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরারা। হঠাৎ করে এই করতে করতে 3:30 বেজে গেছে। যখন চলে গেল, ডাক্তার বলতে তোমরা বসো, আমি একটু বাড়ি যাই, খানা খেয়ে চলে আসবো। বাড়ি যাওয়ার সময় সামনে চাকাটা আগলা ইটের উপর উঠেছে, উঠে স্লিপ খেয়ে পড়ে ডাক্তারের বিগত খানেক ফেটে গেছে। তাহলে সেলাই করতে হবে না? এবারে এই ডাক্তার যখন অন্য ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার যখন সেলাই করছে, তখন এই ডাক্তার বলছে ও বাবা রে কি হলো রে? ও ডাক্তার বলছে আপনি একটা ডাক্তার বাবু, এত ছোট্ট সমস্যা আপনি আরাম করছেন কেন? বলছে না বিরাট লাগছে। আল্লাহর কসম,
মায়ের সামনে বেটার মার্ডার করা, বাপের সামনে বেটার মাথা কেটে নেওয়া, কি জ্বালা কি কষ্ট। যাদের হয়েছে তারা জানে, যাদের হয়নি এরা জানে না বলে তাই 100-র ভিতরে 80 জন মুসলমানের মেয়ে জাতির কলঙ্ক। এরা সুদের ব্যবসা করে, এরা নোংরা ব্যবসা করে, এরা বন্ধনের ব্যবসা করে, এরা স্বামীর অপমান করে, এরা শ্বশুর শাশুড়ির শাস্তি দেয়, এরা নামাজ আদায় করে না। 80 জন এই কোয়ালিটির হয়ে গেছে। 20 জন আছে নামাজ পড়ে তাও সে তাল বেতাল। কথা ঠিক না ভুল? তাহলে আমরা সবাই চাচ্ছি গজব দাও, গজব দাও, গজব দাও, মেরে দাও। আল্লাহ গো মেরে দাও। কলিজার টুকরা যুবকেরা শোনো, আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, 100-র ভিতরে 90টা যুবক বেনামাজি। এরা পুজো করে না, গির্জায় যায় না, ধুনো দেয় না, শাঁখ বাজায় না, আজান হলে মসজিদে আসে না। বরং এদের মদ আছে, এদের কাছে জুয়া আছে, এদের কাছে আইফোন আছে, এদের কাছে মোবাইল আছে, এদের কাছে অনেক নারীর ফোন নাম্বার আছে, এদের কাছে দীঘা আছে, বকখালি আছে, ইকো পার্ক, নিকোবর, ভিক্টোরিয়া আছে, সায়েন্স সিটি আছে, কলকাতায় দামি দামি ফ্ল্যাট বুকিং করা আছে। কথা ঠিক বলছি না? তাহলে আমরা সবাই মিলে কি চাই? গজব চাই। আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। বড্ড লোকজনের চাপ হয়ে গেছে। আল্লাহ ভাঙর বাজারে যায়, কি লোকের ভিড়। আল্লাহ মৃত্যু দাও। রাগ হবে, রাগ হবে। আজকের কেন আমাদের এই বিল পাস হলো? ওয়াকফ কেন নিয়ে নেবে? ওয়াকফ সম্পদ, ওয়াকফ সম্পদ কেন দখল করবে সরকার? ও কলিজার টুকরারা, সরকারের কাছে আমরা যদি মজলুম হই, রাসূল বললেন দাওয়াতুল মজলুম, এই মজলুম যদি দোয়া করে, আমি নবী গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাবে, আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করবে, আল্লাহ মজলুমের দোয়া কবুল করবে, সাথে সাথে তার বদলা নেবে। আমাদের এতটুকু ক্ষমতা নাই, আমরা মালিকের কাছে বিচার দিতে পারি না। আজ হাত তুলে দেখাতে হবে, এ বিচার আমার আল্লাহর কাছে দেব। কে কে আছেন হাত তুলে? সবাই হাত তুলেছে? কেউ হাত তুলছে মানে ও বিচার ফুল ফুল দেবে না, পুরো হাত তোলেন, 2 হাত তোলেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে দুনিয়ায় যা কিছু হচ্ছে, কি বৃষ্টি আসলো নাকি? হ্যাঁ, এই আল্লাহর রহমত হচ্ছে। কি হচ্ছে? আল্লাহর রহমত হচ্ছে। আজ এখন আকাশের ভাব ভালো না খারাপ বলে? এই হলো মানুষের বাচ্চা। না তো পানি টানি হলে ঝটে লড়ে আকাশ বিচ্ছিরি। কেন তোমার আকাশ কি করেছে? তোমার কলজাগুলো গেছে নাকি? আকাশ বিচ্ছিরি। আকাশ বিচ্ছিরি না, আল্লাহ যখন যেটা করে ভালোর জন্য করে। সব সময় আকাশ ভালো, সব সময় জমিন ভালো, সব সময় রাত ভালো, সব সময় দিন ভালো হচ্ছে। আচ্ছা, এইটা যদি কোনো মানুষই পানি দিত, এখন শুধু রক্তর বন্যা বইত। জল সব দিন তুই পানি ছাড়ি কেন? কিন্তু আল্লাহ দিয়েছে, আমরা মেনে নিয়েছি না। আল্লাহ দিয়েছে, কি করব? আল্লাহ ফেরেশতাদের বলছে, ও ফেরেশতারা দেখো, জলসার দিন পানি দিচ্ছি, আমার বান্দা বান্দিরা বলছে আল্লাহ দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আবার রহমত বলছে ওরা, তো বৃষ্টিটা হলো আমার আল্লাহ। আমি সব মিলিয়ে একটা কথা বললাম, আমাদের ক্ষমতার নাম কি? চিল্লে বলেন। পাওয়ারের নাম, আমাদের সর্বশক্তির নাম। দোয়া করব, দোয়া করব ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ সেই মহান রবের বাড়িতে গিয়ে আদায় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। তবে জীবনে একটা সুযোগ আসছে। কি আসছে? জোরে বলেন, কি আসছে? সুযোগ। কোথায় যাওয়ার? আল্লাহর জান্নাতে যাওয়ার, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুযোগ আসছে। আচ্ছা, মুসলমানদের মসজিদ যখন ভাঙবে,
মুসলমানদের মাদ্রাসা যখন দখল করবে, কবরস্থান যখন জিসিবি দিয়ে সমান করে বিল্ডিং গাঁথবে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে? জোরে বলে। যখন সহ্য করবে না, মরবে। মরলে কোথায় যাবে? জোরে বলে। জান্নাতে। সেখানে অনেক বড় জায়গা, ভালো জায়গা, চিরস্থায়ী সুখী শান্তি থাকবে, জীবনে মরবে না, বুড়ো হবে না। আল্লাহর কসম, সুখ শান্তি শুরু, জীবনে শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা ঈমানকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যদি মরে যাই, যাব কোথায়? জোরে বলেন। দেখি কে কে জান্নাতে যাবে, হাত তুলে দেখান তো। যে দোজখে যাবে সেজন্য হাত না তোলে, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ও ভাই বড় কমে গেছে। এই হুজুর, ফুরফুরা হুজুর এরকম করে কথা বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তৌফিক দিয়েছেন। আব্দুল মুতালিবের 10টা ছেলে, তারা এরকম নিয়ত করেছে একটা ছেলে কুরবানি দেবে। তখন কি শুনে শোনা যাচ্ছিল, এখন আমি ঘুরে এনে বলছি হয় না, মানে কি কমে গেছে না? যায় এই কমেছে না? আমি দেখছি হুজুর এরকম করে ওয়াজ করছে। আব্দুল মুতালিব তাজি মাইক হচ্ছিল, তার মাইক কত জোর ছিল, কমে গেছে না যায়নি? তাহলে হুজুর যদি এরকম করে ওয়াজ করে, আব্দুল মুতালিবের ঘটনা বলছিল, কিতাবের ঘটনা, খুব দামি কথা বলছিলেন, তখন তো হচ্ছিল। আর এখন আমি ঘুরে লিখতে চেপে গেছি, মানে কারেন্টের ভোল্টেজ মনে হয় কম, নাকি বলো? ভোল্টেজ কম। আর তুই ঠেলো ঠেলো একটু মাইক ভোল্টেজ দাও। জেনারেটর না, ও কারেন্ট চলে গেছে। তাই বলবেন তো, আমি জানি সব লাইট জ্বলছে, মানে কারেন্ট চলছে। আল্লাহু আকবার। কলেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর। তবে আমরা মুসলমান, আমাদের ভিতরে আবার সবাই বিশ্বাস করে না জান্নাত আছে। এরা যদি বিশ্বাস করতো তো পাগলের মতো এসে আল্লাহর কাছে সবসময় কাঁদতো, জান্নাত খুব ভালো জায়গা, মরবো জান্নাতে যাব। সেই জন্য আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি জান্নাত আছে, বিশ্বাস করুন। জান্নাত আছে না নাই? আছে না নাই? তাহলে জান্নাতে যাব আমরা, কোনো টেনশন করার দরকার নেই। শুধু আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ফয়সালা করে দেবেন। যেহেতু আমরা মজলুম, আমাদের কাঁদা ছাড়া আর কোনো উপায় নাই। মজলুম কি করে? শুধু কাঁদে। আর পালোয়ান কি করে? ঘুষি মারে। আর যে পারে না সে শুধু কাঁদে, মেরো না, মেরো না, আমি মারা যাব, ক্ষমা করে দাও। আর পালোয়ান শুধু ঘুষি মারে। তো এখন আমরা মজলুম, আমাদের সরকার কি পালোয়ান। আমাদের মারলে আমরা বলবো মেরো না, মারা যাব, আমাদের ছেড়ে দাও, আমরা মারা যাব। তাই মারা যাব করার আগে
আল্লাহর নবী বলছে একটা বার মালিকের কাছে বিচার দাও। দাওয়াতুল মাজলুম আল্লাহর সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। কেউ যদি ঘুষি মারে, কেউ যদি ছুরি মারে, কেউ যদি বুকে তরবারি মারে, আল্লাহর কসম খেয়ে বলছি, তার যদি বলা হয় ভারতবর্ষের জমিনটা তোর লিখে দেব, মারতে দে, এ কলিজা পেতে দেবে, যত মারে মারুক, কিছুক্ষণ পরে ভারতবর্ষটা আমার নামে হয়ে যাবে। আর তো চিন্তা নাই। আল্লাহর রাসূল বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যে মরবে, মরবে আল্লাহর জান্নাতে যাবে। আর এই ভারতবর্ষ না, তামাম পৃথিবীর জমিনের মতো 10 গুণ জায়গা আমার আল্লাহ তার নামায় আমালে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলা শক্তি নিয়ে এরা আমারে মানে নামাজ পড়তে হয়। এই যত লোক বসেছে আল্লাহ আকবার জোরে বলি, বিরাট আওয়াজ হয় না? 4-5 জন বলছে আর কজন শুধু ভাবছে জান্নাত আছে। হ্যাঁ, বিরাট টেনশন পড়ে গেছে। এই জান্নাত আছে না নাই? জোরে আল্লাহ বলেন, নারে তাকবীর। এই কইছি জোরে বল। বিরানি বিরানি কিন্তু পাবিনি বাপ বলে, তাকবীর দে, দুটো তাকবীর দে, খা। সময় হয়ে গেছে বিরানি দেওয়া। বিরানি হয়েছে নাকি খিচড়ি? বিরানি। তবে যে সমস্ত আত্মীয় স্বজন এসে বাড়িতে শুয়ে আছেন, বিরানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। যদি নসিব ভালো হয় উঠে আসে, উঠে আসে, উঠে আসে না বাপ বলে, উঠে আসে। হ্যাঁ ডেকে আসুন, ডেকে লাই সাথে খেয়ে সব বাপ খেলে শুয়ে পড়ো। বহুত কষ্ট করে এসছে মোটরসাইকেল চড়ে, ইঞ্জিন ভ্যানে উঠে। আরে খারাপ রাস্তা, খালবাড়ের রাস্তা কত খারাপ, কত নাগার জাগার খেয়েছো, একটু উঠে এসে দুটো বিরিয়ানি খেয়েছো বাপ। এই বহু আত্মীয় এসে শুনিনি, খাট দখল করে পড়ে আছে ফাঁকা ছেড়ে। কেন তুই এরকম লোক কেন? তুই কুটুম বাড়ি এসছো, জলসায় বসো, আল্লাহু আকবার বলো, নারে তাকবীর বলো। তোমার বাপের জন্য দোয়া হবে, তোমার মায়ের জন্য দোয়া হবে, তোমার দাদুর জন্য দোয়া হবে।